হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে কথা হবে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে, যেটা এসে গেছে। এবং তো চলো এবার দেখা যায় যে কেমন হয়েছে এই সিনেমা ট্রেলারটা। এটা মার্বেল স্টুডিওজের প্রথম সুপারহিরো ফ্যামিলির ট্রেলার, এবং অন্যদিকে এই যে মানে সুপারহিরো ফ্যামিলির সিনেমা এবং তার ট্রেলার এসছে। এবং অন্যদিকে এখানে মিস্টার ফ্যান্টাস্টিকের চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল, ঠিক আছে। তার সুজান স্টর্মের চরিত্রে অভিনয় করেছেন কে না, ভিনিসা কিরবি। এবং এই যে সিনেমাটা, ঠিক আছে, সেটা অনেক কিছু ডিলের মাধ্যমে গেছে। প্রথমে এই সিনেমা ডিরেক্ট করার কথা ছিল জন ওয়াটসের, যিনি স্পাইডারম্যানের ডিরেক্টর, হ্যাঁ। তো তিনি এটা প্রজেক্টটা ছেড়ে দেন এবং তারপরে এই প্রজেক্টটা যায় ম্যাট শ্যাকম্যানের কাছে। এবং মার্বেলের এই যে সিনেমাগুলো, এরা এই যে এখানে যে ডিরেক্টররা থাকে, এদের কিন্তু আমার মনে হয় না যে কোনো সেভাবে থাকে বলে কন্ট্রোল, ক্রিয়েটিভ কন্ট্রোল থাকে। পুরোটাই মার্বেল স্টুডিওজ কন্ট্রোল করে, গল্প থেকে স্টার্ট করে ইচ অ্যান্ড এভরিথিং। এবং তারপর জাস্ট ক্যামেরা ধরার জন্য কাউকে না কাউকে এরা হায়ার করে নেয়। তো তাই কখনো মানে দেখতে পাওয়া যাবে না যে কোনো বিরাট বড় ডিরেক্টর মার্বেল স্টুডিওসের জন্য কাজ করেছে, ঠিক আছে, এক্সেপ্ট জেমস গান, ঠিক আছে। তাছাড়া কিন্তু কেউ যদি ভালো করে দেখা যায় নেই, কেউ করে না এরকম মার্বেলের জন্য কাজ, কোনো বড় ডিরেক্টর করে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসের অফিসিয়াল ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। Wow, folks, we all know the story. 4 brave astronauts head up into space and come back forever changed. This car? Our city, our planet, owe a debt to these intrepid souls. And while we can never repay them, we can certainly celebrate them. Thank you, Fantastic Four. Thank you. Thank you, Fantastic Four! Please welcome the Fantastic Four. Herbie, how's that sauce looking? Okay. That is fantastic. You're late. What do you mean? What do you mean, what do I mean? You're late for dinner. Yes, we are. You late? I just said that. Are you pregnant? What? You're gonna be the best mom in the world. And you are gonna be the best dad. Just kidding. You are out of your depth. We're gonna be the best uncles ever. We can do this. Nothing is going to change. Are you the protectors of this world? সিলভার সার্ফার? Yes, we are. Your planet is now marked for death. It's my fault. I stretched the bounds of space. And they hurt. Are we safe? I don't know. There's not enough time. I'm not giving up. We will face this together. We will fight it together. As a family. It has to be us. We will protect you. তো এই যে ট্রেলারটা, এটা কিন্তু খুব বেশ ভালো হয়েছে, ঠিক আছে। আমার কিন্তু বেশ কুল লেগেছে এই ট্রেলারটা। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে সমস্ত সবার প্রথমে ট্রেলারের বিজিএমটা কিন্তু সলিড লেগেছে। যেরকম বিজিএমটা ব্যবহার করা হয়েছে, এটা আমি জানি না, মেবি মাইকেল জিয়াচিনোরই কাজ। তো কাজ কিন্তু সলিড, টপ নচ, ঠিক আছে, আমার কিন্তু দারুণ লেগেছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে পেদ্রো পাস্কাল কিন্তু খুব ভালো করে মানিয়েছে। আমার ভিনিসা কিরবিকে বেশি ভালো লেগেছে সিউ স্টর্ম হিসেবে। এবং অন্যদিকে হিউম্যান টর্চ এবং দ্য থিংয়ের চরিত্রে যারা অভিনয় করে তাদেরকেও মোটামুটি লেগেছে, ঠিক আছে। এবং এখানে দ্য থিংয়ের যে গোটা অ্যাপিয়ারেন্সটা, সেটা কিন্তু খুবই সাধারণ বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর। কিন্তু এখানে একটা জিনিস যেটা ভালো, যে বাচ্চারা যে থিংয়ের ফ্যান, সেই জিনিসটা খুব ভালো করে দেখিয়েছে। এবং অন্যদিকে এখানে থিংয়ের ডিজাইনটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আমার হিউম্যান টর্চে সেরকম কোনো অ্যাকশন সেভাবে দেখতে পাইনি। এবং সিলভার সার্ফার যে হয়েছে, তার এটাও আমার অতখানি ভালো ডিজাইন লাগেনি।
ঠিক আছে, সিলভার সার্ফারকে আরও অনেক ভালোভাবে দেখানো যেত। এবং গ্যালেক্টাসকে কিন্তু এখানে এরা লুকিয়ে রেখেছে, ঠিক আছে। গ্যালেক্টাসের যে মেন ভিলেন সেটা আমরা জানি, ঠিক আছে, যারা একটুখানি খবর রাখি। তো চলো আলটিমেটলি দেখা যাক যে কেমন হয় এই সিনেমাটা। আমি কিন্তু খুবই হোপফুল এই সিনেমাটাকে নিয়ে। এটা একটা রেট্রো ফিউচারকে দেখাচ্ছে, একটা অন্য ইউনিভার্সের। এটা কিন্তু আর্থ 616কে দেখাচ্ছে না, মেবি অন্য কোনো ইউনিভার্সের রেট্রো ফিউচারকে, মানে রেট্রো ফিউচারিস্টিক ওয়ার্ল্ডকে এটা কিন্তু শোকেস করবে। তাই এখানে রোবট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মেবি কোনো মোবাইল ফোন থাকবে না। তো চলো, মিস্টার ফ্যান্টাস্টিক অর্থাৎ রিড রিচার্ড হচ্ছে সবথেকে স্মার্ট ব্যক্তি, দ্য মোস্ট স্মার্টেস্ট পারসন অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড, তাকে সেটাই বলা হয়, ঠিক আছে। তো চলো কেমন হয় এই সিনেমাটা আলটিমেটলি দেখা যাক। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।